প্রিয় শিক্ষার্থী, আমার অষ্টম শ্রেণীর জিএসসি পরীক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আর এই ভালো থাকার মধ্য দিয়েই আমাদের আজকের এই ইংরেজি পড়াশোনা। আর ভালো থাকার জন্য বর্তমান সময়ে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা সম্পূর্ণ আমাদের প্রতিকূলে না অনুকূলে, সেটা অবশ্যই আমাদের প্রতিকূলে। অনুকূলে নেই পরিস্থিতি, আর অনুকূলে আনার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। আর এই চেষ্টা শক্তি যেন সেটা একটু দৃঢ় হয়ে থাকে। এই দৃঢ় চেষ্টা শক্তির প্রতি আমি জোর অ্যাডভাইস জানিয়ে তোমাদের আজ ক্লাস শুরু করছি। আজকে ক্লাসের যে আমাদের পাঠ শিরোনাম সেটা হচ্ছে ইউনিট 6 লেসন 5 এর অ্যানাউন্সমেন্টস অন বোর্ড। দেখো তোমরা এই টেক্সট বইয়ের এক নির্ধারিত ইউনিট 6 সেখানে লেসন 5 এ এই প্যাসেজটি দেওয়া হয়েছে। তো এই প্যাসেজের যে বাংলা অর্থ সেটার উপরে ভিত্তি করে আমি একটা পরীক্ষার ব্যবস্থা করব। পরীক্ষাটা তোমরা অবশ্যই উত্তর করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে থাকবে। তো আমার জেএসসি পরীক্ষার্থীদের, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আমি আবারও সুস্থতার জন্যে যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার ক্ষেত্রে জরুরি তাগিদ দিচ্ছি। তো যাই হোক, আমি এক্ষুনি তোমাদের সেই ইউনিট 6 লেসন 4 লেসন 5 দেখো তোমরা চলে যাও। সেটা পেজ নাম্বার সেটা হচ্ছে পেজ নাম্বার 64। পেজ নাম্বার 64 এটা চলে যাও। পেজ 64 এর উপর ভিত্তি করে একটা এক্সাম নেওয়া হবে। এক্সামটা কোনটা? সিন প্যাসেজের আলোকে 2 দাগে পড়ে থাকে শর্ট কোশ্চেন এবং 3 দাগে ফিল ইন দ্য গ্যাপ। এই দুইটা শর্ট কোশ্চেন এবং ফিল ইন দ্য গ্যাপ। শর্ট কোশ্চেন এটা আর ফিল ইন দ্য গ্যাপ। তোমরা জানো 3 দাগে যে ফিল ইন দ্য, এটা পরে 2 দাগে, এটা 3 দাগে। ফিল ইন দ্য গ্যাপটা এটা হচ্ছে কনটেক্সচুয়াল, অর্থাৎ কনটেক্সচুয়াল মানে এই টেক্সচুয়াল তোমার যে পাঠ্য বইয়ের সিনট্যাক্সের এই বইয়ের অনুযায়ী। তো আমি এক্ষুনি সেই গল্পটা পড়তে যাচ্ছি, যেটার উপরে তোমরা এখন এই প্রশ্নের উত্তরগুলো করবে। দেখো, গল্পটার নাম বলা হয়েছে, শিরোনামটা হচ্ছে অ্যানাউন্সমেন্টস অর্থাৎ ঘোষণা অন বোর্ড। এখানে বোর্ড মানে তোমরা আগেই বলেছি আমি ইতিপূর্বে ক্লাসে, বোর্ড মানে কোনো কিছুতে চড়া, বিমানে চড়া, ট্রেনে চড়া। এটা তো তোমরা জানো যে এটা একটা জার্নিতে যাচ্ছে তারা, ভ্রমণে, গোয়িং অন এ ফরেন ট্রিপ। গল্পটার নাম যেহেতু ইউনিটটির নামই হচ্ছে গোয়িং অন এ ফরেন ট্রিপ। ট্রিপ মানে ভ্রমণ। তো সেই ভ্রমণে কোথায় যাচ্ছে? আমাদের দেশের বাইরে, পাশের দেশে একটা ফরেন অর্থাৎ বিদেশ ভ্রমণ যেটা। তো বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এরা বিমানে চড়তেছে, একটা পরিবার, মিতা এবং যারার পরিবার বিমানে চড়তেছে। তো সেই চড়ার ক্ষেত্রে বিমানে আরোহণ করার পরে এক ধরনের ঘোষণা, বিমান চড়ার ক্ষেত্রে এক ধরনের কাস্টম, প্যাসেঞ্জাররা সিটে বসার পরে বিমানে কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং পাইলটের পক্ষ থেকে এক ধরনের একটা ঘোষণা দেওয়া হয়ে থাকে নিরাপত্তাজনিত। সেই ঘোষণাটার উপরে ভিত্তি করে এই গল্পটি। দেখো, কিছু কিওয়ার্ড দেওয়া হয়েছে। ল্যাবরেটরি মানে হচ্ছে প্রক্ষালন গৃহ। প্রক্ষালন মানে তোমরা জানো যেটা পায়খানা। আচ্ছা, ক্রুজিং মানে হচ্ছে সেটাও চড়া, উচ্চতার অর্থাৎ ফাঁকা স্থান দিয়ে চড়া, যেটা হচ্ছে ওটা ক্রুজিং। আচ্ছা, অ্যালটিটিউড মানে উচ্চতা, ডিসেন্ট মানে অবতরণ করা, শিডিউল মানে নির্ধারিত সময়, ডেস্টিনেশন মানে গন্তব্য। তো আমি এই প্যাসেজের সেকশন সিতে যে সিনট্যাক্সটা দেওয়া হয়েছে, সেকশন সি, আমি এটা পড়তে যাচ্ছি। তো সেকশন সিটা আমি এখন সেকশন সিতে যে প্যাসেজটি দেওয়া হয়েছে আমি সেটা এখন বাংলা অর্থ সহ আই এম গোয়িং টু ট্রান্সলেট দিস প্যাসেজ ইনটু বাংলা। গুড আফটারনুন প্যাসেঞ্জার্স। তাহলে এটা
দেখো এই সম্পূর্ণটা read the questions carefully, then read the following announcement on board flight VZ88 and answer the questions in short. দেখো তারপর বলছে কি প্যাসেজটা, গুড আফটারনুন প্যাসেঞ্জার্স, গুড আফটারনুন তোমরা জানো শুভ অপরাহ্ন, সকল প্যাসেঞ্জার যারা যাত্রী আছে তাদেরকে বলা হয়েছে গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। দিস ইজ ইউর ক্যাপ্টেন রশিদ আকবর স্পিকিং, এই আমি তোমাদের, দিস ইজ ইউর ক্যাপ্টেন। এখন কিন্তু বলা হয় যে আই অ্যাম নাহিদ হাসান না, দিস ইজ নাহিদ হাসান, এটা কিন্তু আমেরিকান ইংলিশ এবং নতুন নিউ ভার্সন। আমি হই নাহিদ হাসান, সেক্ষেত্রে দিস ইজ নাহিদ হাসান, তাহলে সেটা কিন্তু আমরা এখান থেকে শিখলাম, এই বই থেকেই নতুন ভার্সনটা এখানে সংযোজন হয়েছে। দিস ইজ ইউর ক্যাপ্টেন, আমি হই তোমাদের ক্যাপ্টেন, আমি হই আপনাদের ক্যাপ্টেন রশিদ আকবর স্পিকিং, কথা বলছি। ফার্স্ট আই উড লাইক টু ওয়েলকাম এভরিওয়ান, প্রথমত আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি অন ফ্লাইট VZ88 এই বিমানে। উই আর কারেন্টলি ক্রুজিং অ্যাট অ্যান অ্যালটিটিউড অফ এত ফিট, এখানে সংখ্যা বলা হচ্ছে, অফ এত কিলোমিটার পার আওয়ার। তাহলে বলা হচ্ছে উই আর কারেন্টলি, আমরা বর্তমানে ক্রুজিং উঠতেছি বা চড়তেছি, অ্যাট অ্যান অ্যালটিটিউড উচ্চতা, কত উচ্চতায়, অফ 10,058.40 ফিট at এয়ার স্পিড, এবং সেটা হচ্ছে এয়ার স্পিড কত, বিমানের গতি 643 পয়েন্ট এত কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 643 কিলোমিটার বেগে এই বিমানটি এগিয়ে যাচ্ছে। দ্য টাইম ইজ 1:25 PM, 1:25 PM, অর্থাৎ সেটা দুপুর। অ্যান্ড দ্য ওয়েদার লুকস গুড, আবহাওয়া সুন্দর দেখাচ্ছে। অ্যান্ড উইথ দ্য টেইল উইন্ড, টেইল উইন্ড মানে হচ্ছে অনুকূলের আবহাওয়া। এখানে দ্য টেইল উইন্ড অর্থাৎ বাতাস প্রবাহিত হচ্ছে, যেদিকে বিমান যাচ্ছে ওদিকেই বাতাস যাচ্ছে, অনুকূলের বাতাস প্রবাহিত হচ্ছে। অন আওয়ার সাইড উই আর এক্সপেক্টিং, অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক অবস্থা খুবই ভালো, বাতাসও আমাদের অনুকূলে, এবং আমরা আশা করতেছি টু ল্যান্ড, অবতরণ করতে, ইন ব্যাংকক অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস অ্যাহেড অফ শিডিউল। অ্যাপ্রক্সিমেটলি মানে সম্ভবত, ধারণা করা হচ্ছে, নিয়ারলি, প্রায়, অ্যাপ্রক্সিমেটলি সিনোনিমস হবে নিয়ারলি। তাহলে কি হচ্ছে, কি বলা হয়েছে এখানে, আমরা আশা করতেছি ব্যাংককে আমরা অবতরণ করব। বিমানটি কোথায় যাচ্ছে, ব্যাংককে যাচ্ছে। কোথা থেকে, বাংলাদেশ থেকে, ঢাকা আন্তর্জাতিক যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখান থেকে। তো পাইলট ঘোষণা করছে যে আমরা আশা করতেছি আমাদের নির্ধারিত সময়ের 15 মিনিট আগে আমরা ব্যাংককে অবতরণ করতে পারি। দ্য ওয়েদার ইন ব্যাংকক, ব্যাংককের আবহাওয়াটা ইজ ক্লিয়ার অ্যান্ড সানি, পরিষ্কার এবং রৌদ্রময়। দ্য টেম্পারেচার ইজ 32 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ফর দিস আফটারনুন, এই বিকেলে 32 ডিগ্রি তাপমাত্রা এখানে, কোথায়, ব্যাংকক। দ্য ক্যাবিন ক্রিউ, ক্যাবিনের যে নাবিক থাকবে, উইল বি কামিং অ্যারাউন্ড, সে এসে থাকবে, ইন অ্যাবাউট 20 মিনিটস টাইম টু অফার, অ্যাবাউট 20 মিনিটস টাইম টু অফার ইউ এ লাইট স্ন্যাক অ্যান্ড ড্রিঙ্কস। সে কি করবে, 20 মিনিট পর পর সে আসবে। আচ্ছা, উইল বি কামিং অ্যারাউন্ড ইন অ্যাবাউট 20 মিনিটস টাইম। আচ্ছা, 20 মিনিট পর পর সে এসে থাকবে এবং আপনাদের কি দিয়ে থাকবে, এক ধরনের লাইট পানীয় জল খাবার এবং পানি আপনাদেরকে খেতে দিবে। দ্য ইনফ্লাইট মুভি, মুভির অর্থাৎ ইনফ্লাইট, ফ্লাইটের অভ্যন্তরীণ এক ধরনের চলচ্চিত্র মুভি আপনাদের দেখানো হবে। উইল বিগিন শর্টলি আফটার দ্যাট, খুব শীঘ্রই সেটা মুভি চালু হয়ে যাবে। আচ্ছা, আই উইল টক টু এগেইন বিফোর ইউ, আই উইল টক টু ইউ এগেইন, আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো, বিফোর উই রিচ আওয়ার ডেস্টিনেশন, বিফোর পূর্বে, উই রিচ আমরা পৌঁছানোর পূর্বে, আমাদের গন্তব্যে পৌঁছানোর পূর্বে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আনটিল দেন, ততক্ষণ পর্যন্ত সিট ব্যাক, বসে থাকেন, অ্যান্ড এনজয় দ্য ফ্লাইট, এবং এই ভ্রমণটি অর্থাৎ এই ফ্লাইটটি উপভোগ করেন। যাই হোক, আমি এই গল্পের উপরে ভিত্তি করে আমাদের 2 দাগে যে প্রশ্ন হয়ে থাকে, আমি ঠিক 2 দাগে 4টা প্রশ্ন করে 8 মার্কসের, তোমরা জানো 1 দাগে যেটা পড়ে সেটা গতদিন পরীক্ষার জন্য আমি রেখেছিলাম, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। আর 2 দাগে পড়ে থাকে হচ্ছে শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেন 4টা 8 মার্ক, আমি সেটা এখন দিচ্ছি। সেটা হচ্ছে এভাবেই থাকে পরীক্ষায়, আনসার দ্য ফলোইং কোশ্চেনস
following questions. আচ্ছা এভাবেই থাকে। আচ্ছা answer the following question from your reading of the text. আচ্ছা from your reading of the text. আচ্ছা এখানে কত মার্কস থাকে? 2 into 4 8 মার্কস। আমি এখনই দিচ্ছি সেগুলো, এই প্যাসেজটি পড়ে উত্তরটা করতে হবে। প্রশ্নগুলো কেমন ধরনের? Where is the flight now? B number, hot destination মানে গন্তব্য তোমরা জানো। Is the flight bound for? bound for মানে হচ্ছে উদ্দেশ্যে যাওয়া। hot destination কোন গন্তব্যে? is the flight বিমানটি bound for, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব is the flight সাবজেক্ট, bound for হচ্ছে মেইন ভার্ব। কোন গন্তব্যে? উদ্দেশ্যে বিমানটি রওনা করেছে। সি নাম্বার হচ্ছে when will the in flight মানে বিমান অভ্যন্তরীণ মুভি begin, কখন বিমানের মধ্যে যে মুভিটা চালু হবে কোন সময়? ডি নম্বরে why did the announcer describe the weather? এই চারটা প্রশ্ন, এখানে চারটা প্রশ্ন রাখা হয়েছে। Why did the announcer, কেন ঘোষণাকারী, describe বর্ণনা করেছিল the weather, আবহাওয়াটা কেন বর্ণনা করেছিল? তো এই চারটা প্রশ্নের উত্তর তোমাকে যথার্থভাবে লিখতে হবে। প্রশ্নের সাবজেক্ট, আমি যেভাবে প্রশ্ন থেকে উত্তর লেখার নিয়ম বলেছি, প্রশ্নের সাবজেক্ট, তারপর হচ্ছে প্রশ্নের অক্সিলারি ভার্ব, প্রশ্নের মেইন ভার্ব, প্রশ্নের অতিরিক্ত অংশ, তারপরে উত্তরটা, ঠিক এভাবে উত্তরটা লিখবে। আর এর উপরে ভিত্তি করে 3 দাগে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা, সেটা এখনই দেওয়া হচ্ছে। তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা লিখবে ঠিক যেভাবে। তিন দাগে যেভাবে থাকে রিড দ্য ফলোইং টেক্সট, 3 দাগ। read the following text and fill in the gap. Gaps with contextual appropriate word. Five marks. আচ্ছা আমি এখনই এই ব্ল্যাঙ্কটি দিতে যাচ্ছি তোমাদের। বলা হয়েছে read the following text and fill in the gap. fill in the gaps শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে with contextually appropriate. contextually মানে অর্থাৎ এই প্রসঙ্গত, এখানে যে প্রসঙ্গ দেওয়া হয়েছে তার উপরে ভিত্তি করে যে শব্দটা শেখা।
তো দেখো সেটা কেমন হতে পারে। আমি প্যাসেজ থেকেই দিচ্ছি, এই যে প্যাসেজে আলোকে দিচ্ছি আমি, তোমরা প্যাসেজটি পড়ে ক্যাপ্টেন রশিদ আকবর is speaking with the passengers at first he welcomed to every dash on flight BG88. He informed he বলতে এখানে ক্যাপ্টেন রশিদ আকবরকে বোঝানো হয়েছে। He informed to the passengers that the weather looks dash and they can be dash in Bangkok. Nearly 15 minutes ahead of schedule. He will talk sorry schedule এখানে please stop. The weather in Bangkok is clear and dash. He will talk to the dash again. Before there is in their destination. ওকে, এখানে যে নিন্দা ক্যাপটা দেওয়া হয়েছে তার সম্পূর্ণ অর্থ
যেটা আসবে সেটার মিলটা থাকবে এই মূল কনটেক্সটের সঙ্গে, অর্থাৎ এখানে যে প্যাসেজটি বইতে সিন প্যাসেজ হিসেবে তোমাদের ইউনিট 6 লেসন 5 যে প্যাসেজটি আছে তার সাথে এর পুরোপুরি সামঞ্জস্য আছে, এবং দুইটার সাথে মিলিয়ে তোমাকে এখানে শব্দ সংযোজন করতে হবে। তোমরা জানো এটা 3 দাগে যখন পড়ে থাকে সেটার প্যাসেজ হিসেবে প্রশ্নে থাকে না, এটা তোমাদের নিজের থেকে প্রশ্ন শব্দগুলো মনে করে এখানে বসাতে হয়। তো ক্যাপ্টেন রশিদ আকবর ইজ স্পিকিং উইথ দ্য প্যাসেঞ্জার্স, ক্যাপ্টেন রশিদ আকবর প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলতেছে। অ্যাট ফার্স্ট প্রথমত সে হি ওয়েলকামড এভরি ড্যাশ অন ফ্লাইট BG88, প্রথমত সে সবাইকে স্বাগতম জানালো এই বিমানের। ইনফর্ম টু দ্য প্যাসেঞ্জার্স, সে যাত্রীদের এটা জানালো যে দ্য ওয়েদার লুকস ড্যাশ অ্যান্ড দে ক্যান বি ড্যাশ ইন ব্যাংকক নিয়ারলি 15 মিনিটস অ্যাহেড অফ শিডিউল, তাদের যে শিডিউল সময় তার ঠিক 15 মিনিট আগে তারা পৌঁছে যেতে পারে ব্যাংককে। দ্য ওয়েদার ইন ব্যাংককের ওয়েদারটা ইজ ক্লিয়ার অ্যান্ড ড্যাশ, হি উইল টক টু দ্য ড্যাশ অ্যাগেইন বিফোর দে রিচ ইন দিয়ার ডেস্টিনেশন। অর্থটা তোমরা অবশ্যই এই যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে 3 দাগ, ফিল ইন দ্য ব্যাক, ফিল ইন দ্য গ্যাপ এবং 2 দাগে যে শর্ট কোশ্চেন তার উত্তর করতে গেলে এটার অর্থ তোমাকে অবশ্যই জানতে হবে। অর্থ না জেনে এর উত্তর করতে পারবে না, যে কারণেই আমি এখানে ভোকাবুলারি আলাদা করে আর দেয় নেই, সেটা প্রয়োজন হয়নি। তো যাই হোক, আমি আশা করব এই প্রশ্নের উত্তর করতে যে এটার ভোকাবুলারি সংক্রান্ত যে তথ্য অবশ্যই নিজের মধ্যে আনবে, তারপর এটা সুন্দরভাবে পড়তে হবে, পড়ে তারপর কিনা এই উত্তরগুলো তুমি লিখে আমার মেসেঞ্জারে পাঠাবে। ধন্যবাদ, ভালো থাকবে আমার শিক্ষার্থীরা, এবং আমি আবারও বলছি প্রত্যেকের সুস্থতা এবং এই পড়াশোনা সংক্রান্ত যে সমস্ত মনোযোগ দরকার সেটা নির্ভর করে শারীরিক সুস্থতার উপরে। এই জন্য সর্বোপরি আমাদের সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ অবশ্যই গ্রহণ করবো। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।